বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে চাঁদা দাবি করে দলবল নিয়ে চট্টগ্রামে বিয়েবাড়িতে মব সৃষ্টির অভিযোগ অস্বীকার করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন চট্টগ্রাম। সেদিন আসলে কি হয়েছিল এ নিয়ে কালের কণ্ঠের সঙ্গে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ। তাওসিফ জানান, চাঁদাবাজির ঘটনার সাথে সেদিনের ঘটনার কোনো সম্পর্ক নেই। তাওসিফ বলেন, মামলার আসামি আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিতেই তারা সেখানে গিয়েছিলেন। এর সাথে সাথে আমরা জানতে পারি হচ্ছে তার নামে হচ্ছে পাকলিয়া থানা, খুলশী থানা, বোয়ালখালী থানা সহ আসলে একাধিক মামলা আছে এবং সে জুলাইয়ের সময় আমাদের বিরুদ্ধে গিয়ে সে যেহেতু একজন স্ট্যান্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান, সে শেখ হাসিনাকে 10 কোটি টাকার একটা চেক দেয়। এই যে বিভিন্ন তথ্য এবং বিভিন্ন আলামতগুলো আসলে আমাদেরকে বাধ্য করে হচ্ছে তাকে পুলিশের হাতে হস্তান্তর করে দেওয়ার জন্য এখানে আসতে। তো আমরা এখানে আসার আগেই আমরা আমাদের সোর্সের মাধ্যমে সে এখানে আসছে কিনা তার উপস্থিতি 100% নিশ্চিত করার পরে তারপরেই আমরা এখানে আসি। এখানে আসার পরে আমাদের যে নেতাকর্মীরা ছিল আমরা তাদের সবাইকে নিয়ে হচ্ছে গেটে আমরা স্লোগান দিই। স্লোগান দেওয়ার পরে আসলে সে যে ভিতরে ছিল, আমরা আসলে ভিতরে যাই নাই, আমাদের সবাইকে নিয়ে ভিতরে গেলে সেক্ষেত্রে আমাদেরকে একটা মব ট্যাগ দেওয়া হইতে পারে, এটার জন্য আসলে আমরা আর ভিতরে যাই নাই। পরবর্তীতে দেখা যায় হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করা হয় যে সে এখানে নেই, সেখান থেকে চলে গিয়েছে। আমরা তারপরও যেহেতু তার উপস্থিতি আমাদের নিশ্চিত ছিল, আমাদের সোর্স তার উপর নজর রাখছিল, সেই প্রেক্ষিতে আসলে আমরা ওই ঘটনার জন্য আমরা তাকে ধরার জন্য ওখানে আসলে বাইরে দাঁড়িয়েছিলাম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আওয়ামী লীগ নেতার কাছে 1 কোটি টাকা চাঁদা দাবির বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এইচ.এম. ওবায়দুর রহমানের ফেসবুক স্ট্যাটাস নিয়েও কথা বলেন তাওসিফ। এরপরে যে আমরা বাসায় এসে জানতে পারি এখানে 1 কোটি টাকার একটা বিষয় লেনদেন হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা এনসিপিকে যেভাবে জড়ানোর চেষ্টা করা হচ্ছিল, আসলে এই বিষয়ে আমাদের কোনো তথ্য বা আমাদের কোনো সোর্স জানা নেই। একটা জিনিস বলা হচ্ছে যে নিজামের নেতৃত্বে এই অভিযানটা করেছেন আপনারা, আসলে কতটুকু সত্যতা? না, এখানে আসলে নির্দিষ্টভাবে কারো নেতৃত্বে এই বিষয়টা হয় নাই, এটা গ্রুপে জানানো হয়েছে। যাদের সুযোগ হয়েছে আসার, এখানে সবাই এসেছে। ওবায়দুর রহমান নামের একজন যিনি স্ট্যাটাস দিলেন যে এরকম টাকার বিনিময়ে জিনিসটা হচ্ছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? আচ্ছা, এখানে ওবায়দুর রহমান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে বিকেল থেকে রাত সন্ধ্যা পর্যন্ত আসলে টাকার একটা বিষয়ে ছিল, তাদের সাথে হচ্ছে মানে একটা কনক্লুশন আসতে পারে না দেখে 9টার দিকে এটা ফাঁস করে দেওয়া হয়েছে। কিন্তু সত্য বিষয় হচ্ছে আসলে আমরা নিজেরাই জানতে পারি রাত 10টার পরে। আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের গ্রুপে এই তথ্যটা দেওয়া হয় রাত 10টার পরে। তারপরে 1 কোটি টাকার যে বিষয়টা আসলে জানা হয়েছে, মানে ওটার যে একটা সোর্স, সে প্রথমে লিখেছিল যে তার কাছে একটা আসলে অথেন্টিক সোর্স আছে। আমি তার কাছেও জানতে চেয়েছি, আমি জানতে চাওয়ার পর সে আমাকে জবাব দিয়েছে আসলে তার কাছে এখনো কিছু তথ্য মিস আছে। এ বিষয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এইচ.এম. ওবায়দুর রহমান নিজেও। আমার কাছে এখন পর্যন্ত অতটুকু প্রমাণ নেই যে প্রমাণ দিয়ে আমি আইনগতভাবে আমি আবারও বলি, আমি অভিযোগ দিয়ে কাউকে অভিযুক্ত করতে চাই না। এদিকে চাঁদাবাজির সঙ্গে সংগঠনের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানান তাওসিফ ইমরোজ। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।